দেখুন, ইংরেজি গ্রামার শেখার এবং শেখানোর দুইটা পদ্ধতি রয়েছে এবং এই দুইটা পদ্ধতিতে আমরা ইংরেজি গ্রামার শিখি এবং শিখিয়ে থাকি। এখন আমরা কোনটা ফলো করি সেটা হচ্ছে বিবেচনার বিষয়। ইংরেজি গ্রামার শেখার এবং শেখানোর দুইটা পদ্ধতি হচ্ছে, একটি হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটি হচ্ছে ডিডাকটিভ মেথড। আশা করছি সুস্থ আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইংরেজি গ্রামার শেখার মেথড নিয়ে এবং আমাদের চলমান ফাউন্ডেশন কোর্স সম্পর্কে সকল প্রশ্নের উত্তর এখানে আমরা দেওয়ার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে চেষ্টা করব আমাদের ফাউন্ডেশন কোর্সের বিস্তারিত সবকিছু আপনাদের সাথে আলোচনা করার। দেখুন, আমরা যদি বিবেচনা করি যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদের ইংরেজি শিখিয়ে থাকবো এবং কিভাবে শিখাবো তাদেরকে এই ফাউন্ডেশন কোর্সে, ঠিক সেই জায়গায় মাথায় রেখে ইংরেজি গ্রামার শেখার যে দুইটা পদ্ধতি রয়েছে সেটা নিয়ে আগে কথা বলতে পারি। ইংরেজি গ্রামার শেখার দুইটা পদ্ধতি হচ্ছে, একটি হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটি হচ্ছে ডিডাকটিভ মেথড। প্রথমত কথা বলবো ডিডাকটিভ মেথড, যেটা আমরা সচরাচর ফলো করি সবাই। ডিডাকটিভ মেথড হচ্ছে সেটাই যেখানে হচ্ছে স্টুডেন্টদের রুলসের মাধ্যমে এক্সাম্পল দিয়ে গ্রামার শেখানো হয়, আইটেম ধরে ধরে। অর্থাৎ কি, যে কোনো একটি বই ফলো করে সেখানে তাদেরকে সেই বইয়ের সূচিপত্র অনুযায়ী, ইন্ডেক্স অনুযায়ী তাদেরকে হচ্ছে গ্রামার শেখানো হয় এবং তার সাথে রুলস শেখানো হয়। গ্রামারের রুলস শিখিয়ে তাদেরকে এক্সাম্পল শেখানো হয়। ঠিক তার বিপরীত দিক হচ্ছে ইনডাকটিভ মেথড। এই মেথডটি হচ্ছে যেখানে হচ্ছে প্যাসেজের মাধ্যমে, একটি প্যাসেজে কোন কোন গ্রামার ব্যবহার হয়েছে, প্যাসেজের মধ্যে কোন কোন গ্রামারগুলোকে টাচ করছে সেগুলোকে স্টুডেন্টকে বোঝানো হয়। এখন কথা হচ্ছে কোনটা বেশি ফলপ্রসূ। দেখুন, আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিন্তু ডিডাকটিভ মেথডে কিন্তু ছোটোবেলা থেকে গ্রামার শিখিয়ে থাকি, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে 10-12 বছর পরেও তাদেরকে কিন্তু ইংরেজিতে আমরা পারদর্শী করে তুলতে পারিনি এবং তারা পারদর্শী হয় না এবং তারা সেখানে সেগুলো ইউজ করতে পারে না। তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু বোঝা উচিত যে হচ্ছে ইনডাকটিভ মেথডটা কিন্তু আমাদের জন্য বেশি ফলপ্রসূ হবে ডিডাকটিভ মেথডের থেকে। কেন বলছি সে কথা দেখুন, প্রশ্নটির উত্তর দিই। ডিডাকটিভ মেথডের বিপরীত হচ্ছে ইনডাকটিভ মেথড। ইনডাকটিভ মেথডে যখন আপনি আপনার স্টুডেন্টকে যখন গ্রামার শেখাবেন তখন সে কিন্তু প্যাসেজের মাধ্যমে বাস্তবিকভাবে তার মনের ভাবের সাথে যখন সে রুলসগুলোকে যখন আয়ত্ত করতে পারবে, যখন সে মনের ভাবের সাথে, যখন তার ওইগুলো যখন মুখের সাথে যখন সামঞ্জস্যতা এসে যাবে গ্রামারের, তখন সে কিন্তু নির্দ্বিধায় যে কোনো গ্রামার সে কিন্তু লিখতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু ডিডাকটিভ মেথডটা হবে কি, সে পরীক্ষার সময় প্যাসেজ আসলে প্যাসেজে কিন্তু সেগুলো ইউজ করতে পারবে না, সে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে না, কোথাও সেই রেজাল্ট সে কিন্তু পাচ্ছে না। ঠিক সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের এই চলমান ফাউন্ডেশন কোর্সে, সেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইনডাকটিভ মেথডে তাদেরকে গ্রামার শেখানোর চেষ্টা করব এবং এই কোর্সটি সম্পূর্ণ আমরা চালু করছি ইনডাকটিভ মেথডে বেসিক ফাউন্ডেশন কোর্সের বেসিক গ্রামার শেখানোর একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা এই কোর্সে আমরা তাদেরকে কিভাবে শেখাবো এবং এই কোর্স সম্পর্কে যাবতীয় প্রশ্নের এখন উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই কোর্সটি প্রথমত কাদের জন্য? দেখুন, চলমান শিক্ষা পদ্ধতি আমরা যদি বিবেচনা করি, আমরা দেখতে পাই অষ্টম এবং নবম শ্রেণীর নতুন যে পাঠ্যক্রম এবং সেখানে যে হচ্ছে নতুন দুইটি যে ইংরেজি বই আমরা দেখছি, চমৎকার বই দুটি, কিন্তু সেই বই দুটি বোঝার জন্য আগে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে ফাউন্ডেশন বা বেসিকটা কিন্তু অবশ্যই স্ট্রং থাকা উচিত। কারণ সেখানে সেই বইগুলোতে কিন্তু ব্রডলি চিন্তা করার মতো একটি বই দিয়েছে তাদেরকে। সেখানে কিন্তু বইগুলো পড়লে কিন্তু একটি স্টুডেন্ট পারফেক্টভাবে সে কিন্তু খুব ভালো একটি পজিশন করে নিতে পারবে ইংরেজিতে দক্ষতার জন্য। কিন্তু তার পূর্বে কিন্তু তাদেরকে অবশ্যই ফাউন্ডেশনটি অবশ্যই তাদের ভালো হওয়া দরকার। ঠিক সেই জায়গায় সেই কথা মাথায় রেখে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি চালু করেছি। এবার এই কোর্সে আমরা কি কি পড়াবো? এই কোর্সে আমরা তাদেরকে হচ্ছে ইংরেজির বেসিক ফাউন্ডেশন কোর্স যেহেতু আমরা বলেছি, তাহলে আমরা তাদের ইংরেজির বেসিক যে পার্ট, বেসিক যে গ্রামার, যেটি তাদেরকে শেখানো হবে এবং সেখানে আমরা এই ইনডাকটিভ মেথড ফলো করে তাদেরকে গ্রামার শেখানোর চেষ্টা করব। এবার আসুন, সেখানে আমরা কোর্সটি কতদিন চালু রেখেছি এবং কতদিন চলবে এই কোর্সটি। এই কোর্সটি আমরা চালু রেখেছি 4 মাসের জন্য এবং যাতে কোনো স্টুডেন্টের অসুবিধা না হয় ক্লাস করতে, সেজন্য আমরা একটি স্কিল ডেভেলপমেন্টের পারপোজ হিসেবে আমরা শুক্র এবং শনিবার ক্লাস রাখার চেষ্টা করেছি। সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাসে 8টি ক্লাস, তাহলে 4 মাসে টোটাল হচ্ছে 32টি ক্লাস পাচ্ছে স্টুডেন্ট। এবং এই 32টি ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদেরকে একটি সঠিক দিক নির্দেশনা দেওয়ার। সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা চেষ্টা করব ইনডাকটিভ মেথডে তাদেরকে গ্রামার শিখিয়ে বেসিক তাদের যে ফাউন্ডেশন সেটিকে ভালোভাবে তৈরি করার। সো আশা করছি খুব শীঘ্রই আমাদের এই ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আগামী 10ই মে থেকে আমাদের এই কোর্সটি চালু হতে যাচ্ছে এবং সিট সংখ্যা আমাদের অনেক সীমিত, সেজন্য যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে যাবেন এবং আপনার সন্তানকে যদি আপনি ভর্তি করতে চান অবশ্যই খুব শীঘ্রই ভর্তি করার চেষ্টা করবেন। এবং এই কোর্সের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে চিরাচরিত যে প্রথা আছে এবং আমরা যে চলিত যে হচ্ছে যেভাবে গ্রামার শিখিয়ে আসছি
তার থেকে অবশ্যই এটি ব্যতিক্রম হতে যাচ্ছে এবং আপনার স্টুডেন্টের জন্য এবং আমাদের শিক্ষার্থীদের জন্য এটি অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে করছি। সো অবশ্যই সুযোগটি মিস করবেন না। খুব শীঘ্রই আমাদের এই সিট সংখ্যা ফিল আপ হবে এবং আগামী 10ই মে আমাদের প্রথম ক্লাস এবং সেখান থেকে আমরা 4 মাস এই ক্লাসটি চালু রাখার চেষ্টা করব এবং 4 মাসের মধ্যে আমরা এই ফাউন্ডেশন কোর্সটি সম্পূর্ণ রাখার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের এই কোর্সটি অবশ্যই এনরোল করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।